नमस्कार बंधुरा वेलकम टू मौलिस किचेन। आज आमी आपनादेर कचु आलुर दम बा कचु आलुर तरकारी करे देखाबो। एटा सम्पूर्ण एकटी निरामिष पद और गरम भातेर साथे एटा खेते खूबई भालो लागे। आमार एई रेसिपिटी आपनादेर भालो लागले आमार चैनलटिके सबस्क्राइब करार अनुरोध रइल और आमार नतून नतून रान्नार रेसिपि देखार जन्य बेल आइकनटी अले सेट करे देबेन। ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। এটা তৈরি করার জন্য লাগছে গোটা জিরে, 1 চামচ আদা বাটা নিয়েছি, একটা টমেটো এইভাবে কুচি করে নিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচের একটু বেশি জিরের গুঁড়ো, 1 চামচ মতো হলুদের গুঁড়ো, লাগছে 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, লাগছে স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি, গরম মশলার গুঁড়ো এবং 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এছাড়া লাগছে এই রকম গাটি কচু বা মুখী কচু। কচুগুলোর আমি খোসা ছাড়িয়ে এইভাবে রেখেছি। এবার এগুলোকে আমি 4 টুকরো করে কেটে নেব। তো দেখুন কচুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়া দুটো আলু আমি খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে কচুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, 1/2 চামচ মতো লবণ দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি একটা সিটি দিয়ে কচুগুলোকে অল্প একটু সেদ্ধ করে নেব। দেখুন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই খুব ভালো হয়। তেলটা গরম হলে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে, একটু নেড়ে নেব। তারপরে আলুর টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব। দু মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম আর তার সাথে কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে নেড়ে নেব। এইবারে এর মধ্যে একে একে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দেব, নইলে মশলাগুলো পুড়ে যাবে। একটুখানি নেড়ে নেব। টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। একটু শুকনো শুকনো লাগছে তাই অল্প একটু জল দিয়ে দিলাম। মিনিট 2 নাড়ার পর দেখুন টমেটোগুলো একটু নরম হয়ে গেছে। এবার সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। 1-1.5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো। মোটামুটি এগুলো ডুবে থাকে এরকম জলই দিলাম। চিনিটা দিয়ে দিলাম। আমি 3 চামচ মতো চিনি ইউজ করেছি। এবারে ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 15 হতে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি, তবে অবশ্যই মাঝখানে ঢাকনা খুলে 1-2 বার নেড়ে দেবো। মিনিট 15 পরে দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এটা রেডি হয়ে যাবে। আমি এই রান্নায় ঘিয়ের ব্যবহার করি না, তবে আপনারা চাইলে অল্প একটু ঘি দিতে পারেন। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল নিরামিষ কচু আলুর দম বা কচু আলুর তরকারি। গরম ভাতের সাথে এটা সার্ভ করবেন, ভীষণই সুন্দর খেতে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।